খুলনার নির্বাচনী ৬টি আসনে ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে এবং ব্যালট বাক্স নির্বাচন সংক্রান্ত যে সরঞ্জাম ভোট কেন্দ্রের যে সরঞ্জামগুলো সেগুলো বিতরণ শুরু হয়ে গেছে। প্রিজাইডিং অফিসাররা স্ব কেন্দ্রে এই সরঞ্জামগুলো তারা নিয়ে যাচ্ছেন। তো আমরা খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটি এখন পর্যন্ত স্বাভাবিক আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্পেশাল ফোর্স র্যাবের কী ভূমিকা সে বিষয়ে আমরা একটু জানতে চাই। আসলে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আমরা খুলনা জেলার 6টি আসনের বিপরীতে আমরা সর্বমোট 12টি টহল আমরা মোতায়েন করেছি। প্রতিটি আসনের জন্য 2টি করে এবং আমাদের একটি রিজার্ভ দল থাকবে এবং একটি বোম ডিসপোজাল গ্রুপ সর্বক্ষণিক রেডি থাকবে এবং আমরা ঝুঁকিপূর্ণ আসনগুলোকে অলরেডি চিহ্নিত করেছি এবং সেই আসনগুলো আমরা অলরেডি কেন্দ্রগুলো ভিজিট করেছি আমাদের টহল টিম দ্বারা এবং প্রতিটা মুহূর্তে যেন কোনো ধরনের নাশকতা আশঙ্কা না হয় সেই অনুযায়ী আমরা টহল টিমকে অলরেডি ব্রিফ করে দিয়েছি। সেটার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিজিবি তাদের সাথে আমরা সমন্বয় করেছি। কোন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ আমরা আমাদের মতো সমন্বয় করে সেগুলো অলরেডি ভিজিট করে আমরা আমাদের দিক নির্দেশনা আমাদের টহল টিমগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে যদি কোনো নাশকতার আশঙ্কা থাকে সে পর্যায়ে সেই প্রিজাইডিং অফিসার অথবা রিটার্নিং কর্মকর্তা যদি মনে করেন যে সেই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অথবা সেই কেন্দ্রতে আমাদের যাওয়া প্রয়োজন আমরা অবশ্যই সেখানে যাব। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা একাত্মতা বজায় রেখে এবং সমন্বয় করে আমরা আমাদের আসনগুলোতে আমাদের মোতায়েন পরিকল্পনা করেছি। আপনারা যদি খুলনা সদরকে কেন্দ্র করে বলেন, খুলনা 2 এবং 3 আসনের জন্য আমাদের সর্বমোট 4টি এবং 4, 5, 6 এবং 1 আসনের জন্য 2টি করে টহল। সর্বমোট আমাদের 100 জন জনবল এখানে থাকবে এবং 2টি রিজার্ভ টিম থাকবে। তার মধ্যে একটি বোম ডিসপোজাল টিম এখানে উপস্থিত থাকবে যে কোনো ধরনের নাশকতা পরিহার করার জন্য। নির্বাচন উপলক্ষে যে নিরাপত্তার কথা আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের গত 8 ফেব্রুয়ারি থেকে মোতায়েন সম্পন্ন হয়েছে এবং জেলার এবং মহানগরের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা আমাদের চেকপোস্ট বসে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছি এবং যেন কোনো ধরনের নাশকতা না হয় আপনার সকালে এবং বিকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা আমাদের টহল কার্যক্রম সম্পন্ন করেছি এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে খুলনা জেলায় যে কয়রা, পাইকগাছা, দাকব, ভটিয়াগাথা সেখানে আমরা নৌবাহিনী সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি এবং আমাদের প্রতিটা টহল অফিসারের নেতৃত্বে এবং জেসিওর নেতৃত্বে সেই জেলাগুলোতে বর্তমানে অবস্থান করছে এবং নির্বাচন পরবর্তীতেও আমরা সেখানে নির্বাচন সম্পূর্ণ করার জন্য আমরা উপস্থিত থাকবো যেন সুষ্ঠুভাবে এই ত্রয়োদশ আসন্ন জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। এটাই আমাদের পরিকল্পনা ছিল। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে করতে পারেন। আচ্ছা, কোনো নাশকতার আশঙ্কা করছেন কিনা? না, আমাদের এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা আমরা নেই। আমরা জেলা পুলিশ, কেএমপি, ডিবি, ডিজিএফআই, এনএসএ এবং বাংলাদেশ নেভি, আর্মি সবার সাথে আমাদের একটি সমন্বয় সাধন করা হয়েছে এবং যে রিটার্নিং কর্মকর্তারা আছেন জেলা পর্যায়ে তাদের সাথে আমাদের সবসময় সমন্বয় হয়। এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা আমরা করছি না। তারপরে যেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হয়। সকাল থেকে আমরা ব্যালট বাক্স যেহেতু কেন্দ্রগুলোতে পৌঁছাবে সেই অনুযায়ী আমরা সার্কিট হাউস এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ে আমাদের টহল কার্যক্রম অব্যাহত রেখে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সকল ভোট কেন্দ্রের জন্য আমাদের ব্যালট বাক্সগুলো পৌঁছে যেতে পারে, নির্বাচনটা যেন সুষ্ঠু মতো সম্পন্ন হয়। আচ্ছা, রাত থেকে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় আসলে বলছে যে আপনার মধ্যরাত থেকেই কেন্দ্রগুলো পাহারা দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদেরকে। তো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? এতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কোনো ধরনের সমস্যা তৈরি করবে কিনা? আমাদের টহল সবসময় অব্যাহত থাকবে। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা পরিহার করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো। যেহেতু আমরা স্ট্রাইকিং ফোর্স, সেক্ষেত্রে আমরা রিটার্নিং অফিসারের তথ্য মতে বা জেলা পুলিশের যে কোনো আমরা ইনফরমেশন পাবো তখনই আমরা সেই জায়গায় চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। এবং যে কেন্দ্রের কথা বলেছেন, অবশ্যই আমরা যদি কোনো ইনফরমেশন পাই যে সেখানে গণ্ডগোল হবে বা কোনো নাশকতা করার চেষ্টা করছে কোনো দল, আমরা অবশ্যই তা পরিহার করবো। সেই সাথে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সবার সাথেই সমন্বয় করবো, আমরা কাজগুলো করে থাকবো। না না, আমি বলছি যে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য দলগুলো তাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে রাত থেকে, মানে আজকে রাত থেকে। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? কেন্দ্রগুলোকে আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন কিনা বা আপনাদের নজরদারিতে থাকবে কিনা? সবগুলো কেন্দ্র আমাদের নজরদারির মধ্যে রাখা সম্ভব হবে না, যেহেতু আমাদের স্বল্প সংখ্যক পোস্ট নিয়ে আমরা মোতায়েন আছি, স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব আছি। আশেপাশে যে সমস্ত ক্যাম্প তাদের কাছাকাছি পর্যায়ে আছে তারা ও সমস্ত কেন্দ্রে নিরাপত্তা প্রদান করবে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। খুলনা 6-এর কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে এবং চারিদিকে উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই পর্যন্ত ভোটের যে কার্যক্রম তা উৎসবমুখরই তৈরি হয়েছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ।
আমরা সিএনজিতে আসলে আপনাদের সামনে